খুশি হবে, রাষ্ট্রীয়ভাবে সেটা যথাযথ পালন করা হয়। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি, গত 16 বছর ফ্যাসিস্টরা এই মুক্তিযোদ্ধাদেরকে তাদেরকে দলীয়করণ করে, মুক্তিযোদ্ধাদেরকে দ্বিধা বিভক্ত করে ফ্যাসিস্টের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। আপনারা দেখেছেন গত 2 দিন পূর্বে মুক্তিযোদ্ধার এক সন্তান সুজনকে রূপগঞ্জের মৃত আহত সিরাজুল ইসলামের ছেলে সুজন সেখানে মুক্তিযোদ্ধাদের কাছে তার ন্যায্য দাবি চাইছে বললা ওই তথাকথিত ফ্যাসিস্টের দোসর নাঙ্গ গডফাদার শামীম ওসমান সেলিম ওসমানের পৃষ্ঠপোষক, এবং আমরা জানি মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, কিন্তু একটা কুলাঙ্গার যে বারবার গত 16 বছর গডফাদারদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, মুক্তিযোদ্ধার সংসদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের স্বার্থ আদায় করে নিয়েছে, মুক্তিযোদ্ধাকে দ্বিধা বিভক্ত করেছে, মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান করা নাই। গত পরশু ডিজি অফিসে এই মুক্তিযোদ্ধাদের অনুদান, জেলা পরিষদ অনুদান দেওয়া হয়েছে, সেখানে ফ্যাসিস্টের দোসর এবং দেবী এই কুলাঙ্গার মোহাম্মদ আলী সেদিন সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছে। কারণ গত 24 সনের 5 আগস্টে 24 জুলাইয়ের পর ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে আজকে যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, নাং যখন শান্ত, বাংলাদেশ যখন শান্ত, যখন ছাত্র শ্রমিক জনতা আওয়ামী লীগ ব্যতীত জাতীয় পার্টি ব্যতীত সকল রাজনৈতিক ঐক্যবদ্ধ রাজপথে কাজ করছে এবং ফ্যাসিস্টদেরকে বিভিন্ন তারা অবৈধ অস্ত্র দিয়ে নিজেদের হাতকে রক্তজন্তি করছে, নাঙ্গলের গডফাদার শামীম ওসমান সেলিম ওসমান তাদের হাতকে রক্তরঞ্জিত করছে, খুনি হাজিরা তাদের হাতকে রক্ত রঞ্জিত করছে, সেই সাথে ওই কুলাঙ্গার মোহাম্মদ আলীও তার হাতকে রক্ত রঞ্জিত করছে। তাই সে ওদিন যখন বাংলাদেশের মানুষ আর জয় বাংলা শুনতে চায় না, জয় বাংলাকে জিম্মি গত 16 বছর হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশের 20 কোটি মানুষকে যেভাবে জিম্মি করা হয়েছে, মৌলিক অধিকার, মানবাধিকার, ভোটের অধিকার এবং সর্বশেষ রাজনৈতিক করিয়া নিয়েছে, সেই কুলাঙ্গার কুখ্যাত মোহাম্মদ আলী যে জয় বাংলা স্লোগান দিয়েছে, তার জন্য আমরা রাজনৈতিক দলগুলির সাথে সাথে প্রতিবাদ করেছি এবং জেলা প্রশাসককে বলেছি এই ফ্যাসিস্টের দোসর এবং ডেভিল মোহাম্মদ আলী যদি আজকে জেলা প্রশাসক থেকে মুক্তিযোদ্ধাদেরকে যে সম্বোধনা, সে সম্বোধনা হলে আমরা তাকে প্রতিরোধ করব। আজকে আমরা মুক্তিযোদ্ধার সন্ধানেরা, স্বাধীনতা বিশ্বাসী নেতা কর্মীরা আমরা আজকে ঠিকই জেলা প্রশাসনের মুক্তিযোদ্ধাদের সম্বোধনা অনুষ্ঠান যথাযথভাবে আমরা তাদেরকে সম্বোধন করেছি, কিন্তু ওই কুলাঙ্গার মোহাম্মদ আলী এবং তার দোসর 2-1 তাদেরকে আমরা প্রতিরোধ করেছি এবং প্রতিরোধ করতে পেরেছি। তার জন্য আব্বুল আলমের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। কারণ ওই কুলাঙ্গার নাঙ্গের শান্ত নাঙ্গ অশান্ত করতে চায়, ওই ফ্যাসিস্ট দোসর এবং ডেভিল এবং খুনি হাসিনার হাতিয়ার, গডফাদার শামীম ওসমান সেলিম ওসমানের হাতিয়ার, ওই তেল পানি মোহাম্মদ আলী 2006 সালে 111 নামের সেদিন সে 111 ইমার্জেন্সি এনেছে। সেই ইমার্জেন্সির কারণে আমাদের সাবেক প্রধান বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করছে, আমাদের আগামী দিন রাষ্ট্রের কর্ণধার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ্য অভিভাবক তারেক রহমানের মেরুদণ্ড ভেঙেছে। আর যিনি মুক্তিযোদ্ধাদেরকে দ্বিধা বিভক্ত করে, মুক্তিযোদ্ধাকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে 16 বছর ফ্যাসিস্টের দোষী হিসাবে কাজ করছে, তাকে জন্য আমরা প্রতিরোধ করেছি। আমরা ভবিষ্যতে যে কোনো কর্মসূচিতে সরকারি হোক, বেসরকারি হোক এবং সামাজিক অনুষ্ঠানে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করব, তাকে যেখানে পাওয়া হবে সেখানে প্রতিরোধ করা হবে। কারণ আমরা জানি মুক্তিযোদ্ধা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, কিন্তু উনি হলো সর্বকালের কুলাঙ্গার, সর্বকালের কুলাঙ্গার। উনি গডফাদারদের পৃষ্ঠপোষক, উনি নিজে গডফাদার, নিজের ঘর সামলাইতে পারে না, নিজের ভাই ভাইনাদের সামলাইতে পারে না, সে এখানে চায় আওয়ামী লীগ আইলে আওয়ামী লীগ গডফাদার সাথে, বিএনপি আইলে বিএনপি গডফাদার সাথে। কিন্তু এবার 24 সনের 5 আগস্টের পট পরিবর্তনের পর আমরা তাকে আশ্রয় প্রশ্রয় দেই নাই, দিব না, এবং মুক্তিযোদ্ধাদেরকে তার হাতিয়ার হিসাবে এবং গডফাদারদের এবং ফ্যাসিস্ট এবং ডেভিলের হাতিয়ার হিসাবে আমরা ব্যবহার হইতে দিব না। অতএব আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ
মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধাবোধ সবকিছু থাকবে। আমরা সাধারণ মুক্তিযোদ্ধাদের পাশে আছি, ফেসিস এবং ডেভিল কোন মুক্তিযোদ্ধাদের পাশে আমরা নাই। তাদেরকে আমরা পরবর্তী প্রতিরোধ তাকে যেখানে কোনো কর্মসূচি আসলেই আমরা তাকে প্রতিরোধ করব এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। অবাঞ্ছিত ঘোষণা করলে যাকে যেখানে পাওয়া যাবে, আমাদের জাতীয় ইসলাম মূল্যবোধের নেতা কর্মীরা তাকে যেখানে পাবেন সেখানে প্রতিরোধ করবেন এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। বাংলাদেশ জিন্দাবাদ।